আজকে আমার বয়ানটা কি জানেন? কিয়ামতটা যত কঠিন দিন তত আনন্দের দিন। আজকে আনন্দ প্রকাশ করব। ওই কঠিন কিয়ামতের ভিতরে বিশাল আনন্দের সম্ভার রেখেছেন আল্লাহ। আরেকবার বলছি, এই কঠিন কিয়ামতের ভিতরে বিশাল আনন্দের সম্ভার রেখেছেন আল্লাহ। 5টা জিনিস আছে কিয়ামতের মাঠে মানুষকে আনন্দিত করবেন, আর মানুষ ওই 5টা জিনিসে অত্যন্ত আনন্দের সঙ্গে ভোগ করবেন। সেই 5টা জিনিস আজ আপনাদের সামনে তুলে ধরব। নিয়ত করেছি যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো। এখন ছোট্ট করে একটা কথা জিজ্ঞেস করব, ছোট্ট করে। ওই কথাটার পরই আমার বয়ান শুরু হবে। কেয়ামতের দিন আমরা উঠবো একসঙ্গে, 1-2 করে নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। আল্লাহ বলছেন, যখন দ্বিতীয় সুর ফোঁকা হবে, সুর 2বার ফোঁকা হবে, আবার 3বারও আছে, তো 3বারটা কমজোর, 2বারটা ঠিক। প্রথম সুরে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, গাছপালা, নদী নালা, বাড়ি ঘর, পাহাড় পর্বত কিছুই থাকবে না। সবগুলো একটা চাটিয়াল ময়দান হয়ে যাবে। হাদিসের ভাষায়, হাদিসের ভিতরে এসেছে রুটির খোলার মতো হয়ে যাবে, কিন্তু মানুষ মাটি চাপা পড়ে থাকবে। সূরা জুমারে বলছেন আল্লাহ, কতদিন থাকবে? পৃথিবীটা শূন্য অবস্থায় থাকবে, মানুষ থাকবে না, কোনো প্রাণী থাকবে না। তারপরে যখন দ্বিতীয় সুর ফোঁকা হবে, তখন দল দল সব উঠবে। এই যে দল দল উঠবে, প্রথমেই সবাই উঠবে। ওয়ানুফিকা ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। ইসরাফিল সুর ফুঁকবে, তো মানুষ কবর থেকে সব উঠবে। উঠবে, তা পুরুষদের খাতনা দেওয়া থাকবে না। পুরুষদের যে মুসলমানি দেওয়া হয়, লিঙ্গের মাথার চামড়া যে কাটা হয়, এই খাতনাটা দেওয়া থাকবে না। পায়ে জুতো থাকবে না, শরীরে কাপড় থাকবে না, এই অবস্থায় উঠবে। আম্মাজান আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ একে অপরকে দেখবে না? বলে, আল্লাহর আযাব এর থেকে বড় শক্ত হবে, কেউ কাউকে দেখবে না। কিন্তু আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, এতগুলি লোক বসে আছেন, সুস্থ মস্তিষ্কে উত্তরটা দেন। প্রথমেই উঠার পর প্রয়োজন কি? পৃথিবীতে একটাই প্রাণী আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, এরা প্রয়োজনের ওপরে পা রেখে হাঁটে প্রতি মুহূর্তে। এখন মাইক প্রয়োজন, খানিক পর গামছাটা মুখ মুছার জন্য প্রয়োজন, আবার পানি খাবো প্রয়োজন, পরবো তা লিখার চশমা প্রয়োজন। তো প্রথম প্রয়োজনটা কি? একটা বোতলের জায়গায় 2টো দিয়ে দিচ্ছে মনে হয়। প্রথম প্রয়োজনটা কি? এতগুলি মানুষ কারো মাথায় আসছে না? জি, 1 নম্বরে প্রয়োজনটা কি? আলো। এই জন্য আল্লাহ 1 নম্বরে আলোকে রেখেছেন। পৃথিবী অন্ধকার। কেন অন্ধকার? প্রথম সুরে সূর্য ভেঙে গেছে, চন্দ্র চলে গেছে, মিটে গেছে, বিদ্যুৎ প্রকল্প নাই, ব্যাটারি নাই,
নাই তো নাই, জোনাকি পোকাটাও নাই, দেশালাই নাই, মোমবাতি নাই, নাই তো নাই, ডিজেল নাই, পেট্রোল নাই। যে উপকরণগুলো দিয়ে আলো তৈরি হয় এইগুলি কিছুই নাই, সব ধ্বংস হয়ে গেছে। তাহলে কিয়ামতের ময়দানটা হবে অন্ধকার। সেটা এমন অন্ধকার কেউ কাউকে দেখতে পাবে না। দিনের বেলায় যদি দরজা জানালা লাগানো হয় তারপরও ঘরটা আলো লাগে, কেননা বাইরে কঠিন আলোর চাপ আছে, তারই কিছু ছায়া তার ভিতরে ঢুকে যায়, এর জন্যে আলো লাগে। কিন্তু বন্ধুরে, কবরে মাটি চাপা দেওয়ার পর থেকে অন্ধকার যে শুরু হবে, এই অন্ধকারটা এত কঠিন অন্ধকার হবে যার কোনো আলো থাকবে না, থাকবে না, থাকবে না, থাকবে না। তাহলে প্রথম প্রয়োজন হবে আলো। এই আলোটা পাবো কোথায়? কোথায় হুঁক লাগাবো, কোথায় প্লাগে আমি বসাবো? তা আলোটা বিশ্ব নবী বলে চলে গেছেন, দুনিয়া থেকে আলো নিয়ে কবরে যেতে হবে। আল্লাহর নবী বলছেন, আসসালাতু নূরুন ওয়াল কালামুল্লাহ বুরহানুন। সালাত মানে হচ্ছে নামাজ, নামাজ হচ্ছে পরকালের আলো, নামাজ কবরে আলো, হাসরে আলো, কিয়ামতের মাঠে আলো, পুলসেরাতে আলো। জান্নাতে না যাওয়া পর্যন্ত নামাজ আপনার আলো হবে। ওয়াল কালামুল্লাহ, আর এই কালামুল্লাহ এটাকে যে নিজের জীবনের সঙ্গে বাস্তবায়ন করবে, বুরহানুন, এটা তার দলিল হবে। পৃথিবীতে যে মুসলমান, তার বেঁচে থাকার দলিল, কবরে তার মাগফিরাতের দলিল, হাসরে তার নাজাতের দলিল, পুলসেরাতে পার হয়ে যাওয়ার দলিল, আর জান্নাতে তার কোন জায়গাটা কোরআন বলে দেবে দলিল তার। এর জন্য নবীজি বলেছেন, আসসালাতু নূরুন ওয়াল কালামুল্লাহ বুরহানুন। এখানে দু তিনটি যুক্তি কথা আছে। আমি নামাজ পড়েছি আর একজন পড়েনি, তাহলে আমার আলোতে ও চলে যাবে। একটা সুন্দর মজার ঘটনা শোনাই। হযরতে আবু হুরায়রা উজু করতে করতে এই পর্যন্ত ফাকসিলু উজুহাকুম ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি এই পর্যন্ত আছে। ও আবার এমনি করে করে এমনি করে করে একটু বেশি করে লিছে। তো নরম মানুষ, আবু হুরায়রা নরম মানুষ, আর উমার হচ্ছে কড়া মানুষ। ই যত নরম ও তত কড়া, থাকে আবার একসাথে। মহব্বত কত, একসাথেই থাকে। রসুলের সাহাবী, দাঁত যত কড়া জিভ অত নরম, সারা জীবন এক জায়গাতেই থাকে। তো মাঝে মাঝে একটু করে গরম হয়। তা আবু হুরায়রা পানিটা এরকম করে টানছে একটু বেশি করে, আর হযরত উমর ওকে ধরে ফেলেছে। ওই মুফতি বেনেছিস তুই, উজুর পানি এই পর্যন্ত টানবি মানে তুই জানিস না? ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি কোন এই পর্যন্ত মুফতি বেনেছো তুমি? ও কেউ বলে ওর গর্দনে ধরেই ফেলেছু, মানে মাল তো রাগি। তো আবু হুরায়রা কিছু বলে না, ওই অবস্থায় রসুলের কাছে নিজে বলছে, ছাড়ো ছাড়ো, বলে ও মুফতি হয়ে গেছে। কোরআন বলেছে এই পর্যন্ত, উপের আর একটু বেশি টানছে। বলছে ওর গর্দনটা তো ছাড় রে বাপ, আগে ওর গর্দনটা ছাড়। কি আবু হুরায়রা, আবু হুরায়রা বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো কোরআনে বলেছেন, ফাগসিলু উজুহাকুম ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি। ও দয়ার নবী গো, আল্লাহ বলেছেন যখন তোমরা নামাজের দিকে যাবে হে মুমিনের দল, তখন তোমরা চেহারাটাকে ভালো করে ধোও এই পর্যন্ত, একদম দাড়ির এই দিক পর্যন্ত, এবং কি করো ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, দুই হাতে কোনায় পর্যন্ত ধোও। উমর বলছে তুই ধুছিলি না বাড়াইছিলি? তো বলছে ইয়া রাসূলুল্লাহ আমি একটু বাড়িয়েছি। তো বাড়াইলে কেন? বলে দয়ার নবী গো, কোরআনের প্রতি আমার ঈমান এনেছে, কোরআন যা বলেছে তা সত্য, কিন্তু আপনি বলেছেন উজুর পানি যত দূর পৌঁছাবে কিয়ামতের মাঠে অতটা জায়গা নূরে ঝকমক করবে, আলোয় আলোকিত হবে। তার জন্য আমি একটু আরো বাড়িয়ে নিছিলাম যাতে করে আমার আলোটা বেশি হয়। এর জন্য নবীজি বলেছেন as-salatu নূরুন ওয়াল কালামুল্লাহ বুরহানুন। আর আল্লাহ কোরআনে বলছেন উজুহু ইয়াউমাইদিন নাঈমা উজুহু ইয়াউমাইদিন খাসিয়া। সেই দিন কিয়ামতের দিন সব থেকে বড় আনন্দ হলো যাদের চেহারাগুলো নূরে ঝকমক করবে, আর বড় দুঃখে পড়ে যাবে ওরাই যাদের চেহারাগুলো কালো হয়ে নিচে নেমে যাবে। আমি কেন সুসংবাদ বলবো? কিয়ামতে আবার খোঁজ খবরি আছে। কিয়ামত যার নাম, হে আমার বেটির দল, ওরে আমার পেটের বেটি নাই, আপনার পেটে আমি বেটা। কিয়ামত কি আর সুসংবাদ হলো? কিন্তু আল্লাহর নিজের মুখে বলছে কিয়ামতটা সুসংবাদ। কোথা বলেছেন? সূরা হাদীদে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম বুশরাকুমুল ইয়াওম। হে মুমিনের দল, যারা মুমিন হবে মুমিনা হবে, পাঁচ ওয়াক্তের নামাজকে যারা হৃদয় দিয়ে পড়বে, সুন্দর করে উজু করে করে নামাজ পড়বে, আর তাদের উজুর অংশগুলো চেহারাটা এবং ডান দিকটা আলোয় আলোকিত হয়ে যাবে রে, তারা আঁধার দেখতে পাবে না। আল্লাহর জবানের ভাষা বুশরাকুমুল ইয়াওম, এই সেই দিনটা তাদের সুসংবাদের দিন, সুসংবাদের দিন। এতক্ষণ আল্লাহ কোরআনে বললেন বুঝে লিব হিসাবের দিন, ফাসালের দিন, জুদাইয়ের দিন, ইয়াউমুল আজিম, ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল মাহশার, এগুলো আল্লাহই বলেছেন। আবার সেই আল্লাহ বলছে তোদের খুশির দিন রে, কবর থেকে উঠার পর ওইটা হলো তোদের খুশির দিন। আল্লাহর মুখের ভাষা বুশরাকুমুল ইয়াওম, তোদের খুশির দিন। চেয়ার একটা কিনবো, কিনে এবার জালসা করব। এই চেয়ারে বসে আছি তো মনে হচ্ছে বাঁদর গাছে বসে আছি। তো কতবার এরকম করলাম, বললাম একটা হাতওয়ালা চেয়ার, ওরা টানছে না। আর ওইদিকে একটা বিয়ে পড়ানো চেয়ার নিয়ে এসে বসবো তো বউ লাগবে, জানটা চলে গেল তখন থেকে। এমনি স্পন্ডালাইসিসের রুগী, গোটা চেয়ারে ভর্তি করে দিয়েছে, এখানে একটা হাতওয়ালা চেয়ার রাখে। আচ্ছা আপনারা কথা বুঝতে পারছেন তো? এবার হ্যাঁ নাও বলে না, বাংলাদেশের লোকগুলো ভালো। আমার কথাটা বুঝতে পারছেন তো? কত আনন্দের দিন দেখেন, আল্লাহ নিজেই বলছে এটা খুশির দিন। হাজি ভাই আরো একটা মজার খুশি বলে দিই। প্রথম প্রয়োজন নূর, আর নূরের আলোটা আল্লাহ অটোমেটিকভাবে দেবেন। আমরা এখন রাতে ঘুমিয়ে গেছি, জেগে আছি,
সকলের মাথার মগজে একটা জিনিস ভরা আছে, কালকে সূর্য উঠবে তো গাঁকে আলো করবে, কিন্তু কবর থেকে উঠার পর আর সূর্য ওঠার চিন্তাটাকে ছেড়েই দিতে হবে। আলো হবে কি করে? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উজিয়াল কিতাবু ওয়া জিআ বিন নাবিয়িনা ওয়াশ শুহাদাই ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউজলামুন। কিয়ামতের ময়দানটা আল্লাহর আলোতে আলোকিত হবে, আল্লাহর নূরের আলোতে আলোকিত হবে, এবং সেই দিন বলা হবে তোমরা নবীকে সঙ্গে করে নিয়ে এসো, তোমাদের আমলনামা রেডি হয়ে গেছে, তোমরা সাক্ষী নিয়ে এসো, এবং আমলনামা হাতে করে নিয়ে তোমরা সুসংবাদ জান্নাতে যাও কি জাহান্নামে চলে যাও দুঃসংবাদে। তাহলে আল্লাহর আলোতে আলোকিত হবে। তাহলে সেই আলোটা কেমন? আল্লাহ নূরের তৈরি, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহর মতো তৈরি, আল্লাহর দেহ থেকে আলো বের হবে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এ ব্যাপারে আল্লাহ কোন জিনিসের তৈরি আর আল্লাহর কি নূর আছে না না আছে আল্লাহ জানেন, কিন্তু আল্লাহর নূর আছে। ওই নূরটা কেমন? আল্লাহর প্রস্তুত করা, আল্লাহর বানানো জ্যোতি আল্লাহ রেখে দিয়েছেন, সেই দিন সেই আলোটা কাজে লাগাবি। সেটা আল্লাহ জানে কোথা আছে, কিভাবে আলোটা আল্লাহ রেখেছে আমাদের জন্যে। আমরা সেদিন দেখতে পাবো কিয়ামতের মাঠে সব চোখ আলো হয়ে গিয়েছে। কিন্তু ভেজালটা কোথা? বেঈমানরা দেখতে পাবে না। কোরআন বলছে তোদের জন্য সুসংবাদ, কিন্তু ওর জন্যে লয়। একটা কথা আপনারা মুখ খুলে উত্তর দেন তো সবাই, আজকের দিনটা আনন্দ লাগছে কি লাগছে না? জালসা যে হচ্ছে এটা তো শরীয়তের সাকিনা বর্ষণ হচ্ছে শরীয়তের ভাষাতে, তো এটা আনন্দ লাগছে কি লাগছে না? আচ্ছা আপনারা মুখ খুলছেন না কেন গো? শালা আচ্ছা কঠিন জ্বালা বটে বাবু। আমি যে জিজ্ঞেস করছি, তা আমি যদি এখানে মোড়ে নামি আর আপনি যদি বলেন আসসালামু আলাইকুম কোথায় গেছিলেন, মুখটা ঘুরিলে পালিয়ে গেলে কি বলবেন? সারাদিন ভ্যান ভ্যান করবেন, শালার গরম কথা রে, শালার টাকা হয়েছে, শালা গরম কথা, শালা কথা বলো না। আর আমি যে জিজ্ঞেস করছি আপনি বলছেন না, তাহলে আমাকে কেমন লাগছে? এতগুলি কথা মুখ খুলছেন না কেন? নাউজুবিল্লাহ। একটা বিয়ে ঘরে 300-400 কিনে আনলি নাকি রে বাপ? পয়সাটা নিয়ে যাস আর আমার গাড়িতে তুলে দিচ্ছি একটা। আরে যে কোন মাইক ম্যান আজকে মাইক এনেছে, মাইক ম্যানের বিরুদ্ধে কথা বললে আবার পরে দেখা করে ওরা যে আমাদের ব্যবসা মেরে দিলেন। মাইক ফিডব্যাক দেয়নি, পেছন থেকে সাউন্ড পেছি না, কষ্ট হচ্ছে, অনেক দিন পরে এসেছি তো হয়তো বলবে যে আবার ভেজাল করছে, ওই জন্য চুপচাপ চালিয়ে দিয়েছি। তো আনন্দ, বিয়ে ঘরে 300 লোক এসছে, সবাই আনন্দ করছে, তাদের আনন্দ, কিন্তু 4টা গরু, 2টা খাসি আর 12টা মুরগা বাঁধা আছে। এদের কেমন আনন্দ? এদের আনন্দ হবে? এরা জানছে যে আমাদের মওতের দিন। তো একই ফিল্ডে এক শ্রেণীর লোক হাসছে আর একজনের জান যেছে। তো কিয়ামতের মাঠে ওই ঘটনা ঘটবে। যারা বেঈমান হবে তাদের বড় কঠিন আযাব হবে। তাদের জন্য আল্লাহ কি বলছেন? ওরা ওই নূরটা দেখতে পাবে না। সূরা হাদীদই বলছেন আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াওমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরনা নাকতাবিস মিন নূরিকুম। ইয়াওমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরনা নাকতাবিস মিন নূরিকুম। ওরে আমার ভাই, ওরে আমার বন্ধু, ও আমার মা, ও আমার বোন, হাতে পায়ে ধরে বলছি ভাষাটা বোঝার চেষ্টা করেন। আল্লাহ
আল্লাহ বলছেন সেই দিন মুনাফিক মুনাফিকা নর নারীকে পুরুষকে নারীকে তুলে বললেন। তারা কি বলবে? যারা নূর পেয়েছে তাদের কাছে গিয়ে বলবে, বন্ধুরে, ভাই রে, ভাতিজারে, ভাস্তারে, ওরে আমার সোনা মানিক, ও আমার বিয়ায়, ও আমার নানি, দাদি, চাচি, ও আমার ফুফি, তুমি তো নূর পেয়ে গেছো, তা তোমার নূরের সঙ্গে আমাকে জড়িয়ে লাও, তোমার নূরে আমি জান্নাত চলে যাব। বুঝতে পারবে ও নূর পেয়েছে, কিন্তু আলো দেখতে পাবে না। কি আজীব আল্লাহর কারিশমা! বুঝতে পারবে ও নূর পেয়েছে, কিন্তু আর দেখতে পাবে না। হাজি ভাই, আমার কাছে একটা লাইট আছে, আমি আঁধারে হেঁটে আসছি, আপনি আমার পাশে যেছেন, আপনিও দেখছেন আমিও দেখছি, আলো সমান দেখতে পেয়েছি। আর কিয়ামতের মাঠে আল্লাহ এমন কারিশমা লাগাবে, একজন দেখতে পাবে আর একজন দেখতে পাবে না। ওর চোখে এমন আল্লাহ দিবে ও দেখতে পাবে না। একটা উদাহরণ দিই, উদাহরণটা ভালো করে শুনেন ধ্যানের সঙ্গে। রসুলের চাচার নাম হচ্ছে আব্বাস। রসুলের চাচার নাম কি বললাম? আব্বাস। আর আব্বাসের বেটার নাম আব্দুল্লাহ। তাহলে আব্দুল্লাহ রসুলের কে হলো? চাচাতো ভাই। এটা আবার হিসাব করতে হচ্ছে এতক্ষণ বসে বসে। চাচাতো ভাই হলো। তো আল্লাহ রসুল দাঁড়িয়ে আছেন, চাচা আর চাচাতো ভাই আল্লাহ রসুলের কাছে আসছেন। শিশু, তখন আব্দুল্লাহ শিশু, অত জওয়ান হয়নি, অত জ্ঞান বুদ্ধি হয়নি। না, জ্ঞান বুদ্ধি হয়েছে যেহেতু ঈমান এনেছে, কিন্তু অত বড় হয়নি, ওকে ছেলে মানুষ বলা যাচ্ছে। আল্লাহ রসুলের কাছে এসে চাচা বলছে, এই বেটা মোহাম্মদ রে, এই বেটা মোহাম্মদ, এই বেটা মোহাম্মদ। তিনবার ডাকলেন, দুবার ডাকলেন, কিন্তু আল্লাহ রসুল চাচার দিকে তাকাইছে না, আর একজনের সঙ্গে কথা বলছে। কার সঙ্গে কথা বলছে? আব্বাস দেখতে পেয়েছে না, এমনি ভালো মন্দ গভীর আলোচনা চলছে, আর পাশে ডাকছে, তো দিকে চাচার দিকে ধ্যান দেয়নি। কারণ রসুলের নিয়ম ছিল যাকে কথা বলবে তাকে আগে কমপ্লিট করবে, তারপর আরেকজনের সঙ্গে কথা বলবে। তো কথা বলেই গেছে, চলে গেল চাচা রাগ করে। তখন ওই ঈমান আনেনি, তখন ঈমানদার হয়নি, বেঈমান হালাতে ছিল। কিন্তু আব্দুল্লাহ আগে ঈমান নিয়ে চলে এসছে, বাপের আগে বেটা ঈমানদার হয়ে গেছে। পরে যখন আব্দুল্লাহর সঙ্গে রসুলের দেখা হচ্ছে, চাচাতো ভাই, তখন আব্দুল্লাহ বলছেন, দয়ার নবী, যখন আমি আব্বার সঙ্গে আপনার মোলাকাতে এসেছিলাম, আব্বা আপনাকে দুইবার একবার ডাকলো, আপনি সাড়া দিলেন না। আব্বা চলে গেলেন, আমিও আব্বার সঙ্গে চলে গেলাম। তবে ওই অবস্থায় আপনি যার সঙ্গে কথা বলছিলেন ওই লোকটাকে আমি দেখেছি, ওকে দুই চোখে আমি সুন্দর করে দেখেছি, যে লোকটার সঙ্গে আপনি কথা বলছিলেন। এমন সময় নবীজি বললেন, আব্দুল্লাহ রে, ওই লোকটা অন্য কেউ নয়, ওটা জিবরাইল ছিল। ওর সঙ্গে আমি গভীর তত্ত্ববহুল আলোচনা করছিলাম, আর চাচা ডাকছিল, কিন্তু জিবরাইলের সঙ্গে কথা আগে শুরু করে দিয়েছি, ওটা জিবরাইল ছিল। তার মানে এবার চিন্তা করেন, একই ময়দানে জিবরাইলকে নবীজি দেখছেন, জিবরাইলকে আব্দুল্লাহ দেখছেন, আর ওখানেই আব্বাস দেখতে পেয়েছে না। ওই বেঈমান ছিল দেখতে পেয়েছে না, ইমানদাররা দেখতে পেয়েছেন। অথচ সূর্যের আলোর মধ্যে ঘটনাটা ঘটে গেল। ঠিক ওই রকম কিয়ামতের মাঠে নূরের আলো দেখবে কে? যারা মুমিন মুমিনা হবে, আর যারা মুনাফিক হবে, কাফির হবে, ফাসিক হবে, মুশরিক হবে, শরীয়ত যারা মানবে না, তারা কিয়ামতের মাঠে নূরের আলো পাবে না।
হলো, একটা ঝামেলা মরলো। কিন্তু আর একটা মজার খবর বলে দিই, নূরটা এমন নিয়ামত, হিসাব হওয়ার আগে আপনি জানবেন আমি জান্নাতি। দেখেন কোরআন বলছে নূরটা এমন নিয়ামত, হিসাব হওয়ার আগে, কিয়ামতের মাঠে এখনো হিসাব শুরু হয়নি, লোক উঠছে তখনই জেনে নিবে ও যে আমি জান্নাতি। ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা আমিলাত ওয়া হুয়া আ'লামু বিমা ইয়াফালুন। এটা আল্লাহ কোরআনে সুন্দর করে বলছে। দেখুন আমার ফার্স্ট ক্লাস শ্রোতা এলো, মানে এতক্ষণ বায়ান শুনে নেই, এতক্ষণ এলো, কোথা ঘুম মেরে এলো, ঘুম মেরে এলো। আল্লাহ কত রকম মাল এখানে রেখেছে দলিলপুরে, পানি খায়, ওকে দেখেই ভয় লাগে। এরপরে এই জায়গাটা খেয়াল করেন, আপনাদের হাতগুলো ধরে বলছি, বিচার শুরু হলো না, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট এলো না, এখনো দাড়ি পাল্লায় নেকি বদি ওজন হয়নি, এখনো আল্লাহ এলান করেনি যে তোরা আয় তোদের হিসাব লিব, তার আগেও বুঝে নিবে আমি জান্নাতি। কি করে বুঝবে? আল্লাহ সূরা আল ইমরানে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াওমা তাবিয়াজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মা লাম ইয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। এবার একটা উদাহরণ দিব, এই উদাহরণটাতে আপনি বুঝে নেবেন। এখানে জালসার দিন, এখনো বক্তা আসেনি, জালসা শুরু হয়নি, এখানে 200 লোক আমরা ভাই বন্ধু গল্প করছি, আমিও আছি। হঠাৎ এই মাইকি আজান শুরু হয়ে গেল, এখানে এই চটগলা বিছাইছে, নামাজ পড়বে, 200 লোক আছি। তো 200 লোকের ভিতরে 150 লোক এসে নামাজের সোজা করে কাতারে বসে তসবিহ করতে লাগলো, আর আজান শুনতে লাগলো, ও নামাজ পড়বে। আর 50টা লোক কি করতে লাগলো, লোটা কোথায়, জি কল কোথা, পানি কই, পেশাবখানাটা কই, পায়খানাটা কই, এই করতে লাগলো। তাহলে আপনাদের কি বুঝতে কোনো অসুবিধা হলো যে ওই 50 জনের উজু নাই আর এই 150 জনের উজু আছে? উজু আছে এটা বুঝতে অসুবিধা হলো? হলো না। উজু আছে, উজু আছে বলি কাতারে এসে বসেছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন, ইয়াওমা তাবিয়াজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মা লাম ইয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। ওরে দুনিয়াবাসী রে, ওরে বিশ্ববাসী রে, আমার গোলামের দল রে, যখন তোরা কিয়ামতের মাঠে দল দল উঠবি, তা তোদের শরীরে অটোমেটিক আলো লেগে যাবে। এক দলের লোকের আলো লাগবে আর এক দল লোকের আলো লাগবে না, তাদের চেহারাগুলো কালো হবে। ওই যাদের চেহারা কালো হয়েছে তারা ঈমান আনার পর কুফরি করেছে, এর জন্য তাদেরকে আযাবকে চিনতে হবে, আযাবের স্বাদ নিতে হবে। আর আমার আল্লাহ এবার কত বড় আনন্দ দিচ্ছেন আমাদেরকে, ওরে আমার দল, ওরে আমার মুমিনের দল, তুই যখন কিয়ামতের মাঠে উঠবি, এখনো বিচার শুরু হলো না, এখনো দাড়িপাল্লা এলো না, এখনো তোকে ডাকা হলো না, তুই কি করেছিস বল? তার আগেই যদি তুই দেখিস তোর উজুর জায়গাগুলোতে নূর লেগে গেছে, আলো লেগে গেছে, তাহলে তুই তখনই বুঝে নে ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। তুই আল্লাহর রহমতের গণ্ডির ভিতরে চলে এসেছিস, তুই আল্লাহর নজরে জান্নাতি হয়ে গেছিস, তোকে আর টেনশন নিতে হবে না। শরীরটা তাকিয়ে দেখ, আমার নূর লেগে গেছে, তুই মানে 100-তে 100 জান্নাতি। কখন ইমাম আসবে, কখন মুয়াজ্জিন আজান শেষ করবে, কখন তাকবীর হবে,
হবে আর কখন সালাত আদায় করবে তার আগে থেকেই যখন তারা কাতারে বসে গেছে, উজু আছে বলে বসেছে, যতই লেট হোক না কেন এরা নামাজ পড়বে। তেমনি আমার আল্লাহ বলছেন বিচার কখন হবে, হিসাব কখন হবে তোদের আর চিন্তা নাই। তোদের শরীরে যখন নূর লেগে গেছে, ফাফি রহমতিল্লাহি হুম ফিহা খালিদুন, তোরা আল্লাহর রহমতের গণ্ডিতে ঢুকে গেছিস। তোরা কিয়ামতের মাঠে কাঁদবি কেন রে? হেসে বেড়া, খিলখিল করে হাস আর ঘুরে বেড়া, আনন্দ কর। তোর গায়ে যে নূর লেগে গেছে, তুই আবার টেনশন কেন করবি? আল্লাহ বলছে আমার রহমতের আওতাভুক্ত তুই আছিস। আল্লাহর রহমতের ভিতরে ঢুকে যাওয়া মানে কি চারটিখানি কথা। তো কিয়ামতের সব থেকে বড় আনন্দ হলো নূর। এটা 1 নম্বর বললাম। 5টা নিয়ামত আছে কিয়ামতের মাঠে, 5খানা, তার মধ্যে একটা বললাম। আমার 12:30টায় ছুটি না, আজকে ট্রেন ধরবো, গাড়ি ভাড়া করে রেখেছি, আমাকে 12:30টায় বেরোলে হয়ে যাবে। নাম্বার 2, এবার আনন্দের জিনিস আর একটা, কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। দেখবেন বাচ্চা ছেলেদেরকে যদি কিছু খাবার দেওয়া হয় তো কি করে, 2বার 4বার লাফায় না? তো এই লাফানোতে কি বোঝা যায়? যে আনন্দ পেয়েছে। তো হাসরের ময়দানে লাফাবে, কত আনন্দ পাবে।